যারা গত 17 বছর চুরি করছে এরাও জানে এটা কবিরা গুনাহ, জানে না কিন্তু মানছে নি। সমানে চুরি করছে, নামে বেনামে সমানে চুরি করছে। গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, আরেকজনের অনুপস্থিতিতে তার বদনাম করা, যেটা তার কাছে আছে সেটাই, এটা কবিরা গুনাহ। কিন্তু আমরা গীবত শিকায়ত করিনি, না করি না। তাইলে আমরা জানি গীবত কবিরা গুনাহ কিন্তু মানি না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ জানেনি। আপনারা কথা কই না আমার সাথে। আমার অত ওয়াজ করার শখ নাই এখন, অত ওয়াজ করার শখ এখন শেষ হয়ে গেছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এটা আমরা জানিনি কিন্তু আমরা মানিনি, সমানে মিথ্যা কথা বলি। বলেন না, আমরা ক্ষমতা গেলে এটা করুম, এটা করুম, এটা করুম, এটা করুম, হুদা চাইলের দাম 10 টাকা, কোন সময় হয়েছে নি, কিন্তু ওয়াদাটা হয়েছে নি। বলেন না, ঘরে ঘরে চাকরি দিব, হ্যাঁ বাড়িতে বাড়িতে চাকরি দিমাইছে, ঘরে ঘরে না বাদ দেন বাড়িতে, কিন্তু এটার উপরে বাস্তবায়ন হয়েছে নি। তাহলে আমরা যা বলি তা করি না, যা জানি তা মানি না। গীবত শিকায়ত করে কবিরা গুনাহ, এটা আমরা জানি কিন্তু করি। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাগতাবতু আহাদান মুযা আলিমতু আন্নাল গীবাতা হারামুন। যখন থেকে আমি জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা বলছি, যেটার খতমে বুখারী শরীফ এখানে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, উনি বলছেন যখন থেকে আমি জানি গীবত হারাম, তখন থেকে আমি কাহারও গীবত করি নাই। সিল্লে কোন নামে সুবহানাল্লাহ। এই গীবত বুঝেন, যেটা জেনার চাইতো অসামাজিক কাজ, জেনা এটার চাইতো কঠিন, মারাত্মক। ইমাম বুখারীর বক্তব্য, মাগতাবতু আহাদান মুযা আলিমতু আন্নাল গীবাতা হারাম। উনি জানছেন, মানছেন। আমাদের মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছেন যে হযরত ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত কুফি সম্পর্কে একটু কিছু বলেন তো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নুমান ইবনে সাবিত কুফি ইমাম আবু হানিফা হাদা বখিল, রাজুলুন বখিল, এটা একটা বখিল মানুষ, কৃপণ। এইটা বাস্তবতার সাথে মিলে না। তোমরা আমার দিকে খেয়াল করো, ওই খায় আবার, এই কিরে ক্ষুদা লাগছে আমার, খাস দে তুই। এগুলো আমার নজরে পড়লে অসুবিধা, আমার সমস্যা আছে। এবারে আমারও তোমরা যেখানে নিতে চাও নিতে পারবে, কিন্তু আমার সমস্যা আছে, এগুলো আমি বরদাস্ত করতে পারি না। ইমাম আযম আবু হানিফা সম্পর্কে যখন সুফিয়ান সাউরীকে জিজ্ঞাসা করা হলো যে ওনার সম্পর্কে একটু বলেন, ওনার কিছু মানাকিব, ফজিলত, বুজুর্গি বয়ান করেন, কয়ে কি বুজুর্গি বয়ান করবো, ইয়ে বখিল হ্যায়, কৃপণ। বখিল এই গালিটা অনেক মারাত্মক গালি, কথা বলেন। বখিল আল্লাহর দুশমন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি বখিল কিভাবে বললেন? উনি তো ওনার ফেকা একাডেমির 40 জন সবার মাসিক বেতন উনি আদায় করেন, যে যা ওনার থেকে নেয়, ঋণ নিলে আর দেয় না, উনি কিছু বলেন না, উনি বখিল কিভাবে বললেন? প্রত্যেক ঈদে কুফার প্রত্যেকটা ঘরে ঘরে কাপড় পৌঁছাই দিতেন মাপ সহ, উনি বখিল কিভাবে হয়? তো কয় যে উনি আসলে ওনার সওয়াবটা কাহাকেও দেন না, অর্থাৎ উনি কাহারও গীবত করেন না। গীবত করলে ওনার সওয়াবটা যার গীবত করে তার কাছে যাইতো গা, উনি এটা করেন না, তো উনি বখিল। এরকম বখিল আল্লাহ যে আমাদেরকে বানাই দেন, আমরা অনেক খুশি হই।
আপনি কি আমার কথা বুঝতেছেন? আমরা কাহারও গীবত করব বলেন না, হাসাদ করব না, হিংসা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে আল উলামা আসাদুন নাস তাবাগুজান ওয়া তাহাসুদান। উলামা আলেমরা এদের হিংসা বেশি, ভিতরে ভিতরে দুশ্মনী বেশি। উপরে দিয়ে মুস্কি মুস্কি হাসি, ভিতরে কিন্তু হিংসা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা। আল্লাহ মাফ করুক, সামনে নির্বাচন আসতেছে, আমি বলতে চাইতেছি না, গুতা মারতে আছে। যদি কাহারো জনপ্রিয়তা দেখে কোন মৌলবীর ভিতরে হাসার সৃষ্টি হয়, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এসব কিছুকে উতরিয়ে আল্লাহ জায়গা পথে পৌঁছার তৌফিক দান করে। আমি কিন্তু কোনো মার্কার কথা বলি নাই, বলছি আবার সারিও নেই বলে বলে আল্লাহ আমরা মিথ্যা কথা বলবো বলেন না। যা জানি তা কি করব? এক নম্বর হইল কি, যা জানবো তা ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। আমরা ওয়াদা খেলাপ করব ইনশা। আপনাদেরকে একটা ঘটনা শুনাই, শুনাবো? হ্যাঁ, পেশাইয়া কথা কইস না, কবি বেল হুজুর শুনেন। এই তোমরা ক্যামেরা ট্যামেরা সরাও, এটা ওনাদের কষ্ট হয়, এটা আসলে আমারও কষ্ট হয়। যাও বাবা, আপনি কইছেন ভালো হয়েছে। আচ্ছা শুনে হয়েছে তো, হয়েছে তো। যারা আমার এই ক্যামেরার কারণে দেখেন না, তারা একবার দাঁড়াইয়া সুন্দর করে দেখালো, পরে বসে যাবে। এক মুসলমান জওয়ান যুবক, তার এলাকা দূরে, সে আরেক এলাকায় আসছে কাজ করার জন্য। তো এর আবার শিকারের নিশে আছে, শিকার, পাখি শিকার। কোন এক ছুটির দিনে ওই পাখি শিকার করার জন্য বাইরে, তো তীর মারছে পাখি রে, পড়ছে এক খ্রিস্টান বালকের শরীরে, যেই কারণে এই খ্রিস্টান বালক মারা গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন জজ সাহেব আবার মুসলমান। জজ সাহেব বলছেন, তুমি কি গুলি করছ? ওই যে করছি, তবে ইচ্ছাকৃত না, ভুলে পড়ছি। দেখে সব এদিকে তাকা, কি যে এদিকে তাকাও কেন? বদভ্যাস না, বদভ্যাস। যখন কোনো মেহমান আসলে তো এইখানে আসবে নাকি? হ্যাঁ, এখন আমার পরে যে মেহমান আসবে, আমি সারা ব্যতীত এই স্টেজ উঠার কি কোনো সুযোগ আছে? সেদিকে তাকাও। যত বড় মেহমান হোক, আইয়া বইয়া থাকুন লাগবে। আমি ছাড়লে তো এই ওয়াজ করতে পারবো, নাহলে পারবো না। তাহলে সেদিকে তাকাও, আমার দিকে না তাকাও। আমার পুঁজি কম, কিন্তু আমার বয়স বেশি। কথা কয় না? এখন জজ সাহেব বলছেন, তুমি হত্যা করছো, তোমার নিয়তের খবর তো আমরা জানি না। এখন তুমি ওই নিহত বাচ্চার আব্বা আম্মাকে তুমি যদি মানাইতে পারো, তো তুমি খালাস, না হইলে তোমার ফাঁসি, কেসাস। তো বুঝে এবার চেষ্টা করছে, ওরা বুঝে না। এখন জজ সাহেব এর জেলে পাঠাই দিয়েছে, জেলে। আগামী শুক্রবারে এটার সিদ্ধান্ত কি হবে, ফাঁসি হবে না কি হবে, আগামী শুক্রবারে হবে। জেলে যে পাঠাইছে, জেলার কিন্তু ইংরেজ, ও খ্রিস্টান। এ আবার জেলারের সাথে খাতির করছে, মুসলমান হত্যাকারী জেলারের সাথে খাতির করছে। যে জেলারকে বললো, ভাই আমি তো অন্য এলাকার, এখানে চাকরির খাতিরে আসছি, আমি যে একটা মামলায় জড়াইছি, আমার এলাকার মানুষ আত্মীয়স্বজন জানে না, তো আমার কিছু কাজ আছে, তুমি আমাকে যদি তোমার জিম্মাদারিতে ছেড়ে দাও, আমি আগামী শুক্রবারে জুমার আগে আবার পৌঁছে যাব।
বুঝেননি কথা? হ্যাঁ, ফাঁসির আসামি জেলের থেকে জেলারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছে, আমার ছেড়ে দাও, আমি কাজ সাইরা আবার শুক্রবারে জুমার আগে চলে আসবো। জেলার এটা বিশ্বাস করছে, জেলার এটা বিশ্বাস করছে, জেলার বিশ্বাস করছে যে মুসলমান যুবক হোক বুড়া হোক মিথ্যা কথা বলে না। এই জন্য জেলার এটা বিশ্বাস করছে। আমাদের দেশের নেতারা যা কয় টয় আপনাদের কি এখন আর বিশ্বাস হয়? হ্যাঁ, মোটামুটি সবাই আপনারা পরীক্ষা করছেন, একটা গ্রুপের পরীক্ষা করেন নাই। তো এবারে এই গ্রুপটার আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে এরা সত্য কথা বলে কিনা। কথা কয় না কেন? আমি আর মার্কার নাম লইলাম না, এটা আমি লইব না, এটা সরকারি ভাবে নিষিদ্ধ। না না, এটা সরকারি ভাবে নিষিদ্ধ, এই জন্য আমি নাম লইলাম না। কেন? আমি বিপদে ফেললাম। পানি দিয়ে রে, এই যে মিডিয়া মিডিয়া কথা কইতে আছে, রাখ তুই ফুলসের কাজ। এখন ছেড়ে দিস, সুবহানাল্লাহ। আজীব কথা, আজীব আজীব কথা। একটা ফাঁসির আসামিকে, তাও মুসলমান, জেলার খ্রিস্টান, সে মুসলমানের কথার উপরে বিশ্বাস করে যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা খেলাপ করতে পারে না, ছেড়ে দিছি। আপনি কি মনে করেন বলেন তো? এ গেছে ওইদিকে কাজটা সাইরা শুক্রবারে জুমার আগে পৌঁছবে, পারে নাই। অস্থির। জজ সাহেব জিজ্ঞেস করলেন কি জেলার সাহেব আপনার আসামি কই? কয়তে এখনো তো আসে নাই।